চারিদিকে অনেক রকমের ঘটনা হচ্ছে। নিজের আত্মরক্ষার জন্য প্রত্যেকটা মেয়েকে, আর ছেলে মেয়ে ছেলেদের সাথেও অনেক কিছু হয় যেটা আমরা হয়তো ভাবি কি ছেলেদের সাথে হচ্ছে কেন পাত্তা দেবো, সবার জন্য বলছি, নিজের জন্য শেখো। তো বক্সিংয়ের কোনো ড্রেস হয় না, ডেফিনেটলি আমি যতটা পারবো দেখাবো। দেখো, বক্সিংয়ের কিছু ব্যাপার আছে। আমি কারাটে শিখেছি ছোটোবেলা থেকে, আমি বক্সিং শিখিনি। তো আমি এসে বুঝেছি বক্সিংয়ের পা খুব একটা বড় হয় না, পা ছোট ছোটই হয়, এইরকম ডিস্টেন্সে পা রাখে, হাতটা ঠিক এই এলবোটা ঠিক এটার সাথে, মানে আমাদের এই জায়গাটার সাথে টাচ করানো থাকে এখান থেকে, যাতে এখানে কেউ ঘুষি না মারতে পারে। এবার এইটা হাতটা আপ ডাউন করে। এবার যখন কেউ আসে তখন দু রকমের হয়, একটাকে বলে জ্যাব, একটাকে বলে ক্রস। এটা জ্যাব, এটা সোজা যায়, আর এটা ক্রস, এটা একটু বেঁকিয়ে যায়। জ্যাব, ক্রস। তো এটা আমি প্রথম শিখেছিলাম। তো প্রথমে আমার পাটাকে কি করব, জ্যাব মারার সময় একটা আগাবো, জ্যাব আর একটা ক্রস। তো জ্যাব, ক্রস, জ্যাব, ক্রস। তো এটা স্পিডে করা যায়, অনেকভাবে করা যায়। তার সাথে আর একটা কিছু আছে কম্বিনেশন, যদি আমি দেখাই, সেটা হচ্ছে জ্যাব, ক্রস, আর এখান থেকে একটা হুক চালানো যায়, এই তো জ্যাব, ক্রস, আবার এই হাত দিয়ে হুক চালানো যায়, এই হুকটা হচ্ছে একটু ঘুরিয়ে, ঠিক আছে, হুকটা ঘুরিয়ে। আর আপার কাট ফুলকি দাস যেটা মারে, তোমরা সবাই আপার কাট জানো। আপার কাটটা আমি বলছি সবাই দেখেছো, ফুলকি দাসের বক্সিং যারা দেখেছে, ফুলকি দাসের ওটা টেকনিক। নক আউট করে তো দেখেছো, তো আমি নক আউট করি ওই আপার কাট দিয়ে। আপার কাট, যারা একটু দিদারা আছো, আমি তাদেরকে একটু দিদাদের বোঝানোর জন্য বলছি। দেখো, আপার কাটটা কি হয়, আপার কাটটা নিচ থেকে মারে, থুতনিতে মারা হয়। আপার কাটটা থুতনিতে মারা হয়, আপার কাটটা এই চলে। আর তখন আমাদের এই যে এই কোমরটাকে ঘোরাতে হয়, নাহলে প্রেশারটা আসে না। যখন আমরা ফাইট করি তখন আমাদেরকে এখান থেকে এই চালাতে হয়, চালিয়ে আবার ফেরত যেতে হয়, চালিয়ে আবার ফেরত যেতে হয়, এটা হয়। আর পায়ের স্টেপস সবসময় এই দুটো, একবার আগে যায় একবার পরে যায়, তার মধ্যেই হয় যা। থ্যাংক ইউ। আর তার আগে একটা সুন্দর, একটা মিষ্টি, একটা দুঃখ, রাগ, অভিমান মিশিয়ে, অভিমানটাই বেশি বলতে পারো, যেহেতু যাদেরকে আমরা ভালোবাসি, রাগটা হয় তাদের ওপরে কিছু সময় ঠিক, কিন্তু অভিমান বেশি হয়। কি কেন এটা করলো, তো অভিমানেরই একটা ডায়লগ আমি বলি। আমার স্যারের ওপর তো আমার খুব রাগ কম হয়, অভিমান বেশি হয়, কি কেন স্যার আমাকে এটা করলো না। তো স্যারের আমি স্যারকে এরকমভাবে বলি, যখন আমার রাগ হয় বা কিছু, আমাকে তো ঘুরতে টুরতে খুব একটা নিয়ে যায় না, সারাদিন আমাকে এটা খাবে না ফুলকি দাস, ওটা কেন খাচ্ছ, ফুলকি দাস এটা কেন খাচ্ছ, হবে না কিছু খাওয়া। তো সেই রকম একটা ডায়লগ মিষ্টি। আমাকে আমার স্যার অনেকদিন ঘুরতে নিয়ে যায়নি, অনেক কিছু কিনে দেয়নি। আমরা তো মেলায় মাঝে মাঝে ঘুরতে যাই। অশোকনগর যাওয়ার পথে তোমরা দেখেছো একটা সুন্দর মেলা বসে, যেখানে সব কিছু, আমি যেখানে বুড়ির চুল খাই, তারপরে তোমার পাপড়ি চাট খাই, ভেলপুরি খাই, ফুচকা খাই, সেগুলো স্যার আমায় খেতে দেয় না খুব একটা। তো আমি স্যারকে রেখে গিয়ে বলছি, স্যার আপনি কি আমাকে একটু ভালোবাসেন না? আরে বাবা, ফুলকি দাস আপনাকে কত ভালোবাসে, কত কিছু করে আপনার জন্য, আপনি কিছুই বুঝতে পারেন না। আমাকে তো ঘুরতেও নিয়ে যান না, আইসক্রিম খেতে দেন না, ফুচকা খেতে দেন না, ভেলপুরি খেতে দেন না, নিজে তো আগে নিয়ে যেতেন বলুন, এখন তো সেটাও নিয়ে যান না। আমার আর ভাল লাগে না, আমি কিন্তু চলে যাবো স্যার, পালিয়ে গেলে তখন আপনি বুঝবেন। আর আমাকে একটু, আপনার কি একটু মনে পড়ে না আমার কথাটা? আমি তো আপনাকে কত ভালোবাসি, কত বলি স্যার, আমি আপনাকে কত ভালোবাসি, কত ভালোবাসি, আপনি তো পাত্তাই দেন না। আর আপনি খালি ওই শাকচুনিটা পেছন পেছন ঘুরে বেড়ান, আর সেটা বললেই আমার দোষ হয়ে গেল। আপনি করলে আমাকে বকতে আসেন, শাকচুনিটাকে কিছু বলেন না কেন? থ্যাংক ইউ।